বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার অল্পের জন্য ওদের ইজ্জত রক্ষা হয়েছে। প্রোটিয়ারা হেরেই যেতে পারত নেপালের কাছে, কিন্তু না, হিমালয়ের দেশটা হিমালয় সমান কলিজা নিয়েও পারল না প্রোটিয়াদের হারাতে। 1 রানের জয়ে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। আইসিসি সহযোগী দেশ নেপাল আক্ষেপে পড়ল। শনিবার কিংস্টাউনে আর্নস্টভেল গ্রাউন্ডে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট 115 রান করে দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে তীরে গিয়ে তরি ডুবিয়েছে নেপাল। শেষ ওভারে জিততে নেপালের দরকার ছিল 8 রান। স্নায়ুচাপের ওই মুহূর্তে বল তুলে নেন বাটম্যান। প্রথম 2 বল দেন ডট, কিন্তু তৃতীয় বলে বাউন্ডারি আদায় করে নেন গুলশান ঝা। নেপালিজদের সে কি আনন্দ! চতুর্থ বলে আসে 2 রান, অর্থাৎ শেষ 2 বলে 2 রান নিলেই নেপালের ঐতিহাসিক জয়। সহজেই হিসাব মেলাতে পারেনি নেপাল। বাটম্যানের পঞ্চম বলে কোনো রান আসেনি। তারপরও 1 বলে 2 রান নেওয়া কঠিন ছিল না। অন্তত 1 রান করলে তো সুপার ওভার নিশ্চিত। কিন্তু শেষ বলে রান নিতে গিয়েই রান আউট হয়ে যান গুলশান ঝা। এ বলে কোনো রান না আসায় 1 রানের জয়ে আনন্দে মাতোয়ারা প্রোটিয়ারা। এর আগে ওপেনিং জুটিতে দারুণ শুরু এনে দিয়েছিলেন আসিফ শেখ। তিনি করেছিলেন 49 বলে 42 রান। কুশল ভুট্টেল 21 বলে 13 রান করেন। এরপর অনিল শাহ 24 বলে 27 রান করলে লক্ষ্যের পথে এগিয়ে যায় নেপাল। কিন্তু শেষে এসে স্নায়ুর পরীক্ষায় হেরে গেল নেপাল। বাটম্যান শেষ ওভারে নায়ক হলেও নেপালকে বেঁধে রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তাবারেজ শামসি। বাঁহাতি রিসি স্পিনার 4 ওভারে মাত্র 19 রান দিয়ে নেন 4 উইকেট। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। ব্যাটিংয়ের আগে বোলিংয়েও আলো ছড়িয়েছে নেপাল। দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের ব্যাটারদের আটকে রেখেছে অল্পতে। রেজা হেনড্রিক্স 49 বলে খেলেন সর্বোচ্চ 43 রানের ইনিংস। এছাড়া ট্রিস্টান স্টাফসের 18 বলে খেলা অপরাজিত 27 রান ভূমিকা রেখেছে। নেপালের সবচেয়ে সফল বোলার কুশল 4 ওভারে 19 রান খরচায় তার শিকার 4 উইকেট। দীপেন্দ্র সিং আইরি 4 ওভারে 21 রান দিয়ে নেন 3 উইকেট। অন্যদিকে কারাগার থেকে ছাড়া পেয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নামা সন্দীপ লামিচানে উইকেট না পেলেও রানের লাগাম ঠিকই টেনে ধরেন। 4 ওভারে লামিচান খরচ করেন মোটে 18 রান। অন্যদিকে পাকিস্তান যেন হতাশার সাগরে। তাদের বিদায় হয়েছে সুপার 8-এ যুক্তরাষ্ট্র। সময় যায়, আম্পায়াররা দফায় দফায় মাঠ পর্যবেক্ষণ করে, কিন্তু গ্রাউন্ডসম্যানদের প্রাণান্ত চেষ্টাও সন্তুষ্ট হতে পারছিলেন না তারা। প্রবল বৃষ্টিতে জরুরি অবস্থা জারি হয়েছিল ফ্লোরিডা জুড়েই। লর্ডার হিলের স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ যেন ভেসে না যায়, সেই চেষ্টাটাই করছিলেন গ্রাউন্ডসম্যানরা। আইসিসিও তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নেয় শেষ ওভার পর্যন্ত দেখার। এমনকি 5 ওভারের ম্যাচের কথাও গুঞ্জন উঠছিল। শেষ পর্যন্ত পণ্ড হলো সব আয়োজন। মাঠ যখন প্রায় তৈরি, তখনই নামে বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়ে যায় যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচ। কপালপুরে পাকিস্তানের। 2014 সালের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল বাবর আজমরা। গতবারও ওরা ফাইনাল খেলেছিল। 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গে গ্রুপ এ থেকে সুপার 8-এ নাম লেখায় যুক্তরাষ্ট্র। বিদায় নিল পাকিস্তান। 3 ম্যাচে তাদের পয়েন্ট 2। শেষ ম্যাচে আইরিশদের সঙ্গে জিতলেও সর্বসাকুল্যে হবে 4 পয়েন্ট। এই নিয়ে তো আর পরের রাউন্ডে যাওয়া যাবে না। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই সুপার 8-এ নাম লেখায় আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। এ নিয়ে সপ্তমবার এমন নজির গড়ল সহযোগী কোনো দেশ। তাদের আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড সব বাধা ডিঙিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করে। আর এবার করে দেখালো যুক্তরাষ্ট্র।